সেই বিজয়ের খবরটি তামিম ইকবাল মাননীয় প্রধানমন্ত্রীকে যখন জানালেন, সেটি আবার ভিডিও হচ্ছে, প্রধানমন্ত্রীর পিআর টিম ভিডিও করে ছেড়েছে, যে তামিম ইকবাল বললেন যে বগুড়ার ছেলে তামিম তো এই কাজ করে ফেলেছে। প্রধানমন্ত্রী বললেন যে বগুড়ার না, সে বাংলাদেশের। কিন্তু এই যে মনস্তত্ত্ব, এটা কিন্তু এর আগেও হয়েছে, মানে আমরা একাধিকবার দেখেছি। বিগত আমলের বিসিবি প্রধান পাপন সাহেব তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং সেটির ভিডিও প্রচার হয়েছে। এগুলোর পিআর ভ্যালু, সাবলীলতা সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে আমাদের মনস্তত্ত্ব, যে মাননীয়কে জানায় তাকে খুশি করতে হবে যে কোনোভাবে। তামিম ইকবালের মতো ক্রিকেটার হওয়া, মানে সবকিছু বাদ দিলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হওয়া সত্যিকার অর্থে তো মফস্বলে একটা তরুণ কিশোর ছেলের কাছে তো মোহের বিষয় যে কোন একদিন আমি তামিম ইকবালের মতো ক্রিকেটার হব, তাই না? তো তারা যখন এইভাবে কথা বলে ফেলে, এই নুয়ে পড়া সঙ্গীত এবং নুয়ে পড়া জীবনের মেরুদণ্ডহীন কথাবার্তা, সাকিব আল হাসান যে পর্যায়ে, যে লেভেলের তারকা, তারা যখন একটা দলের সেমিনারে থাকে, দলের হয়ে ম্যান্ডেট নিয়ে এমপি হইতে চায়, দল করার বাসনায়, দল করার তাড়নায় তারা সবকিছু ভুলে থাকতে চায়, এটা কেমন যেন একটা কনফ্লিক্ট লাগে যে তারা তাদের অবস্থানে কোন পর্যায়ে আছে। মানে খুব তাৎক্ষণিকভাবে এই কথাগুলো বলি, সাদাসিধে কথা, তাই ভাববেন না যে আমি কোনো কিছু নিয়ে খুব বিশেষজ্ঞ মত দিচ্ছি। যেমন আজ ক্রিকেট নিয়ে বলবো, বা ক্রিকেট সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে। হাসান মাহমুদ আমাদের ক্রিকেটার যখন এই দারুণ বিজয়ের পর, মানে অস্ট্রেলিয়াকে বধ করার পর যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, কি সুন্দরভাবে ইংরেজিতে কত সুন্দরভাবে কথা বলছিলেন, এগুলো দেখে অবাক এবং ভালোবাসা লাগলো। কারণ আমরা যে দিনে দিনে একটা ম্যাচিউর জায়গায় যাচ্ছি, বাংলাদেশে একসময় প্লেয়াররা ঠিকঠাক মতো কমেন্টেটর বা ইন্টারভিউয়ের সাথে কথা বলতে পারতো না, সেই জায়গায় এই দুর্দান্ত ছেলেটি যেমন মাঠে খেলেছে তেমনি মিডিয়াকে হ্যান্ডেল করেছে। ঠিক উল্টো পিঠে দেখা গেল যে, প্লিজ ভাববে না যে আমি মানে ক্রিকেট বা ম্যাচ খেলা নিয়ে, মানে বিষয়াদি নিয়ে আমি বিশাল বিশ্লেষণ করছি, কারণ আমি মোটেই খেলা বিশেষজ্ঞ না। খেলার আনন্দটুকু নিতে ভালোবাসি সাধারণ দর্শকের মতো, মানে খুব পুরো খেলাটা যে দেখেছি তা কিন্তু না, মানে টেস্টের। সো শেষ দিকে বিজয়ের একটা ব্যাপার ঘটছিল, তখন যাই দেখলাম, অনেস্ট অপিনিয়ন। তো সেই বিজয়ের খবরটি তামিম ইকবাল মাননীয় প্রধানমন্ত্রীকে যখন জানালেন, সেটি আবার ভিডিও হচ্ছে, প্রধানমন্ত্রীর পিআর টিম ভিডিও করে ছেড়েছে, যে তামিম ইকবাল বললেন যে বগুড়ার ছেলে তামিম তো এই কাজ করে ফেলেছে। প্রধানমন্ত্রী বললেন যে বগুড়ার না, সে বাংলাদেশের। কিন্তু এই যে মনস্তত্ত্ব, এটা কিন্তু এর আগেও হয়েছে, মানে আমরা একাধিকবার দেখেছি। বিগত আমলের বিসিবি প্রধান পাপন সাহেব তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং সেটির ভিডিও প্রচার হয়েছে। এগুলোর পিআর ভ্যালু, সাবলীলতা সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে আমাদের মনস্তত্ত্ব, যে মাননীয়কে জানায় তাকে খুশি করতে হবে যে কোনোভাবে। মানে হয় গোপালগঞ্জ, বগুড়া, এইগুলো বললে যে তাদের মনের ভেতরে একটা জায়গাও নেওয়া যায়, মনের জমি দখল করা যায়, তারপর অন্যান্য কিছু দখল করা যাবে, এই মনস্তত্ত্ব থেকে আমরা আর বেরোতে পারলাম না। আমার কাছে সাধারণ প্রশ্ন যে তামিম ইকবালের যে ফেম, নেম, ফেম, টাকা পয়সা যা কামাইছে, সাকিব আল হাসান যা টাকা পয়সা কামাইছে, নেম, ফেম, তার যে পর্যায়ের, কিংবা তারকারা যারা এই যে নুয়ে পড়া বিভিন্ন দলের, তারা কি নিজের অবস্থানগুলো কি ভাবে না? যে ধরেন, মানে আমি এই অবস্থানে আছি, আচ্ছা ঠিক আছে, নিজস্ব একটা ব্যক্তিত্ব তো মিনিমাম থাকা দরকার। আমি জানি না, মানে এগুলো খুবই অবাক করে যে এইভাবে বলে তাকে খুশি করতে হবে। খুবই স্মার্টলি হ্যান্ডেল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং উনি যেইভাবে বললেন, এটা সত্যিকার অর্থেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ নাগরিক হিসাবে যখন এগুলো প্রচার পায়, তখন ধরেন একজন সাধারণ মানুষ, মানে এগুলো তো আইডল, মানে ধরেন তামিম ইকবালের মতো ক্রিকেটার হওয়া, মানে সবকিছু বাদ দিলাম, তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হওয়া সত্যিকার অর্থে তো মফস্বলে একটা তরুণ কিশোর ছেলের কাছে তো মোহের বিষয় যে কোন একদিন আমি তামিম ইকবালের মতো ক্রিকেটার হব, তাই না? তো তারা যখন এইভাবে কথা বলে ফেলে, এই নুয়ে পড়া সঙ্গীত এবং নুয়ে পড়া জীবনের মেরুদণ্ডহীন কথাবার্তা, সাকিব আল হাসান যে পর্যায়ে, যে লেভেলের তারকা, তারা যখন একটা দলের সেমিনারে থাকে, দলের হয়ে ম্যান্ডেট নিয়ে এমপি হইতে চায়, দল করার বাসনায়, দল করার তাড়নায় তারা সবকিছু ভুলে থাকতে চায়, এটা কেমন যেন একটা কনফ্লিক্ট লাগে যে তারা তাদের অবস্থানে কোন পর্যায়ে আছে। মানে তার চাইতে কি এমপি হওয়াটা মানে অনেক বড় কিছু কিনা, মানে এটা কোন ধরনের লোক? যাই হোক, ব্যক্তিগতভাবে আমি কখনোই, মানে তার যে বিভিন্ন বাণিজ্যিক, মানে বিভিন্ন কথাবার্তা, তাদের নানান সময় নানান সমালোচনা আমি করেছি, মানে আমলে করেছি সাকিব আল হাসানের, মানে তাকে প্লেয়ার হিসেবে বিশাল
জায়গা আসলে। আমি আবার বলছি, আমি ক্রিকেট বুঝি না, সাধারণ দর্শক হিসেবে আমার তো খেলা দেখার এই আনন্দ উদযাপনের একটা অধিকার আছে, কিন্তু ব্যক্তিগতভাবে সে যেভাবে উদ্ধত্ত প্রকাশ করে নানান জায়গায়, তার ব্যক্তিত্বের যে স্খলন, ব্যক্তিত্বের যে নিম্ন রুচি, সেই জায়গায় আসলে আমি বিগত সরকার আমলেও আমার বেশ কিছু স্ট্যাটাস দেখবেন, মানে কখনোই আমার তাকে ঠিকঠাক মানুষ বলে মনে হয়নি। তো তখন যখন দেখলাম যে আসিফ আকবর আমার খুব প্রিয় মানুষ, প্রিয় গায়ক, কথা বলছিলেন, তখন একটু কষ্ট লাগছিল যে উনি ঠিকঠাক বলছেন কিনা। তারপর দেখলাম যে না, সরি প্রকাশ করেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমাদের তারকা শিল্পী সাহিত্যিক চাপে পড়ে অনেকেই একসময় এরশাদের কবিতাও লিখে দিয়েছে। দ্যাটস অ্যানাদার ইস্যু। সেটা ইতিহাসের পরবর্তী পর্যায়ে কিন্তু গ্লোরিফাইড হয়েছে যে আমি চাপে পড়ে কবিতা লিখেছি, ওই কবিতাগুলো আমার। অনেকে অনেক বড় বড় মানে সেনাপতিদের জীবনেও লিখেছেন। এগুলো ডিফারেন্ট কেস, এগুলো হতে পারে, কিন্তু দেখবেন যে কোনো কিছু না, মানে তার না গেলেও কিন্তু তাকে বাধ্য করা হয়, কিন্তু নুয়ে পড়ে গেছে মেরুদণ্ডহীন ভাবে রাজাধিরাজের কাছে নুয়ে তার আকুলতা জানাইছে। তো এইগুলো বন্ধ না হলে আইডিওলজি নষ্ট হয়ে যায়। আইডিওলজি নষ্ট হওয়ার ব্যাপারটা এমন যে, আমাদের একটা বয়স হয়েছে, আমার ছেলেটা যখন দেখে এই রকম করে এবং এটা গ্লোরিফাইড হয়, স্বাভাবিক ওকে বলে দিতে হয় না যে আচ্ছা, তার মানে এত বড় তারকার অলরাউন্ডার, তার বোধহয় কোনো একটা দল টল করে, মানে এইটাই বোধহয় সাকসেসের পথ। তো সমাজে এইসব আদর্শ যখন নষ্ট হয়ে যায়, এবং তারকাদের কথা না বললাম, আমাদের তো অনেকবার বলেছি, দল ও দাসত্ব এমন একটা জিনিস, এটা আপনি ঘুণে ধরা, ব্রেনটা ঘুণে ধরে যায়, তখন কোনোভাবে ওর থেকে বেরোতে পারা যায় না, কোনোভাবে না। ধরেন সম্প্রতি যে কোনো কিছুতে তার জাস্টিফাই করতে হবে, কারণ তার নিজস্ব ঈশ্বর, নিজস্ব বাবা মা চাইতেও বড় বেশি হয়ে যায়, অনেক উঁচু পর্যায়ে হয়ে যায় রাজনৈতিক ঈশ্বর। তো প্রসঙ্গ ছিল আসলে তামিম ইকবালের এই কথা নিয়ে। তো এই কথা নিয়ে দেখলাম যে অনেকেই এটা শেয়ার দিয়েছে, ফটো কার্ড হয়েছে, এবং আমি মনে করি যে তামিম ইকবাল পলিটিক্যালি মিস্টেক করলেন। এতে তার যে টোটাল যে ডায়াগ্রাম, মানে টোটাল যে ক্রিকেট নিয়ে তার যে একটা জ্ঞান, গরিমা, তার ভিশন, এগুলো না আর আস্থার জায়গায় থাকে না। বিশ্বাস করতে ইচ্ছা করে না যে এই লোকটা ঠিকঠাক মতো দেশপ্রেমটা দেখাতে পারে। তো এই সব জায়গাগুলো আসলে আমাদের সত্যিকার অর্থেই ভাবা দরকার। সবাই ভালো থাকবেন। সাথে কথায় নিশ্চয়ই আরো অন্য অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজ আমার এই কথাগুলো একেবারেই, আবারও বলছি, বিশেষজ্ঞ মতামত হিসেবে না নিয়ে সহজ সরল ভাবে আমি আমার মনোভাবটা ব্যক্ত করলাম। গুড লাক।